হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ক্লাস 8 এর ইংরেজি বইয়ের প্রথম গল্প জেন ইয়েলেনের লেখা দ্য উইন্ড ক্যাপ গল্পের দ্বিতীয় পার্টটি লাইন বাই লাইন বাংলায় মানে করে শোনাবো। যারা প্রথম পার্টটি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে প্রথম পার্টটি দেখে নেবে। চলো আজকে তাহলে দ্বিতীয় পার্টটি শুরু করা যাক। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ। সিন্স ইউ পুট মি, যেহেতু তুমি আমাকে রেখেছিলে। সিন্স কথার অর্থ হচ্ছে যেহেতু। অন ইউর হেড তোমার মাথার উপরে। অন হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে কোনো কিছুর উপরে বোঝাতে ব্যবহার করা হয়। লাইক এ হ্যাট টুপির মতো। টু কিপ মি সেফ আমাকে নিরাপদে রাখতে। টু কিপটা হলো একটা ইনফিনিটিভ। তোমরা ইনফিনিটিভ গুলো একটু দেখে রাখবে, কারণ ইনফিনিটিভটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে। সেফ কথাটির অর্থ হলো নিরাপদ। আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন। আই শ্যাল গিভ ইউ আমি তোমাকে দেব, এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ একটা অন্য রকমের টুপি। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। ইন রিটার্ন তার পরিবর্তে। ইন হলো একটা প্রিপোজিশন যেটা মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়, কিন্তু এখানে পরিবর্তে বোঝাতে ব্যবহার করা হয়েছে। দ্য কাইন্ড সেলার মোস্ট ডিজায়ার, যে ধরনের টুপি নাবিকেরা বেশি পছন্দ করে। এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা টুপি যেটা বাতাসে পরিপূর্ণ। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, কিন্তু এখানে একটা নিষেধ ছিল। ওয়ার্নিং কথার অর্থ হচ্ছে নিষেধ বা বার। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ। নো হিউম্যান হ্যান্ড, কোনো মানুষের হাত, উইল এভার বি অ্যাবল সক্ষম হবে না, টু টেক ইট অফ এটাকে নিতে বা খুলে নিতে। এখানে টেক অফ হলো একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে খুলে ফেলা। আর টুটা হচ্ছে একটা প্রিপোজিশন যেটা তে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়েছে। আর অ্যাবেল কথার অর্থ হচ্ছে সক্ষম হওয়া। দেন উইথ এ ব্লিঙ্ক, চোখের পলকে। ব্লিঙ্ক কথার অর্থ হচ্ছে চোখের পলক। দ্য ফেয়ারম্যান ডিসঅ্যাপিয়ার্ড, পরিমাণবটি অদৃশ্য হয়ে গেছিল। ডিসঅ্যাপিয়ার্ড কথার অর্থ হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। লিভিং এ স্ট্রিপড ক্যাপ বিহাইন্ড, লিভিং রেখে গিয়েছিল, এ স্ট্রিপড ক্যাপ একটা ডোরা কাটা কাটা টুপি। স্ট্রিপড কথার অর্থ হচ্ছে ডোরা কাটা। বিহাইন্ড পিছনে, এখানে বিহাইন্ড একটা হচ্ছে প্রিপোজিশন যার অর্থ হচ্ছে পিছনে। ইয়ং জন ছোট্ট জন পুট দ্য ক্যাপ টুপিটা পরে নিয়েছিল অন হিজ হেড তার মাথার উপরে। ওয়ান হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে কোনো কিছুর উপরে বোঝাতে ব্যবহার করা হয়। অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, এবং দৌড়ে বাড়ি গিয়েছিল টু টেল হিজ মাদার তার মাকে বলতে। টু টেল হলো একটা ইনফিনিটিভ যার অর্থ হচ্ছে বলতে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, এই বায়ু টুপির দ্বারা কোনো উপকার হবে না, সি সেড তিনি বলেছিলেন। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ আর কশনস। বাট দ্য ল্যাড কিন্তু ছেলেটি উড নট হ্যাভ নান অফ হার কশনস তার মায়ের কোনো সতর্কবাণী শোনেনি। এখানে কশনস কথার অর্থ হচ্ছে সতর্কতা। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। অফ আর কশনস মানে তার মায়ের সতর্কতা। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক তার পরের দিন। পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, নাবিকের টুপিটা পরে। পুটিং অন হলো একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে পরা। দ্য সেলার্স ক্যাপ নাবিকের টুপি, এখানে পজিটিভ কেস হয়েছে। পজিটিভ কেসটা কি বোঝায়? যখন কোনো নাউন বা প্রোনাউনের ব্যক্তিগত বা মালিকানা বোঝানো হয় সেটাকে আমরা পজিটিভ কেস বলবো। এখানে সেলার্স ক্যাপ ব্যবহার করা হয়েছে, তার মানে নাবিকের টুপি, সেই জন্য এই টুপিটা হচ্ছে এই নাবিকের অধিকারে আছে, সেই জন্য এখানে পজিটিভ কেস হয়েছে। হি র্যান অফ টু দ্য সি, সে দৌড়ে সমুদ্রের দিকে গেছিল। এখানে র্যান অফ কথাটির অর্থ হচ্ছে দ্রুত যাওয়া বা পলায়ন করা। টু দ্য সি সমুদ্রের দিকে, টুটা হলো একটা এখানে প্রিপোজিশন, তে বা প্রতি নয়, এখানে দিকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। ওয়ান সিইং দ্য শিপ অ্যাঙ্কর নিয়ার দ্য শোর, সমুদ্রের তীরে জাহাজ নোঙর করতে দেখে। এখানে সিইং কথাটির অর্থ হচ্ছে দেখিয়া, অ্যাঙ্কর কথাটির অর্থ হচ্ছে নোঙর ফেলা। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকে অনুরোধ করেছিল। এখানে রিকোয়েস্টেড কথার অর্থ হচ্ছে অনুরোধ করা। টু টেক হিম তাকে নিয়ে যেতে। টু টেকটা হলো একটা ইনফিনিটিভ যার অর্থ হচ্ছে নিতে। টু টেক হিম অ্যালং তাকে সঙ্গে নিতে। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েস, এইভাবে তার শুরু হয়েছিল তার প্রথম সমুদ্র যাত্রা। সি ভয়েস কথার অর্থ হচ্ছে সমুদ্র যাত্রা। ওয়েল, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেরিম্যান হ্যাড সেড, বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড। ওয়েল, যাই হোক, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড, বাতাস টুপিটি কাজ করছিল, অ্যাজ দ্য ফেয়ারিম্যান হ্যাড সেড পরিমাণটি ঠিক যেমন বলেছিল, বাট দ্যাট অন কন্ডিশন প্রিভেলড কিন্তু এখানে একটা শর্ত ছিল। কন্ডিশন কথাটির অর্থ হচ্ছে শর্ত, আর প্রিভেলড কথাটির অর্থ হচ্ছে
আছে বোঝাতে ব্যবহার করা হয়। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। এখন এটা ভালোও ছিল খারাপও ছিল। ব্যাড কথার অর্থ হচ্ছে খারাপ আর গুড কথার অর্থ হচ্ছে ভালো। ইট ওয়াজ ব্যাড এটা ছিল খারাপ বিকজ কারণ জন কুড নেদার টেক হিজ ক্যাপ অফ। জন তার টুপিটা খুলতে পারতো না। টেক অফ হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে খুলে ফেলা। বিফোর ইজ ক্যাপ্টেন তার ক্যাপ্টেনের সামনে। নর অ্যাট দ্য বেড টাইম এমনকি ঘুমাতে যাওয়ার সময়ও। এখানে অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে ফিক্সড টাইম বোঝাতে। ঘুমাতে যাওয়ার টাইম, বেড টাইমটা হলো একটা ফিক্সড সময়, সেই জন্য এখানে অ্যাটের ব্যবহার করা হয়েছে। অ্যান্ড ইট ওয়াজ গুড এবং এটা ভালো ছিল বিকজ কারণ নেইদার কুড হি লস দ্য ক্যাপ কারণ এই টুপিটা হারিয়ে যাওয়ার ভয় তার ছিল না। নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম এমনকি এই টুপিটা চুরি যাওয়ারও ভয় ছিল না। ফ্রম হলো একটা প্রিপোজিশন যেটা থেকে বোঝাতে ব্যবহার করা হয়। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলর কল ফর যেহেতু নাবিকদের বাতাসের প্রয়োজন ছিল। সিন্স কথার অর্থ হচ্ছে যেহেতু, আর কল ফর হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে প্রয়োজন বা চাওয়া বোঝাতে ব্যবহার করা হয়। অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই এবং বাতাস যেটি জন সরবরাহ করেছিল। সাপ্লাই কথার অর্থ হচ্ছে সরবরাহ করা। হি সুন বিকাম ভেরি পপুলার। হি সে সুন তাড়াতাড়ি বিকাম হয়েছিল। হি সুন বিকাম সে তাড়াতাড়ি হয়েছিল ভেরি পপুলার খুবই জনপ্রিয়। পপুলার কথার অর্থ হচ্ছে জনপ্রিয়, ভেরি পপুলার কথার অর্থ হলো খুবই জনপ্রিয়। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ যখন সে টুপিটাকে মোচড় দিত। টুইস্টেড কথার অর্থ হচ্ছে মোচড় দেয়া। হি কুড সামন সে ডাকতে পারত, সামন কথার অর্থ হচ্ছে ডাকতে পারা। দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড পশ্চিমে বাতাস এবং পূর্ব বাতাসকে। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড। হি কুড অলসো টার্ন ইট টু কল সে এটা ঘুরিয়ে ডাকতে পারত। এটা বলতে টুপিটাকে ঘুরিয়ে ডাকতে পারত। টু কল হচ্ছে একটা ইনফিনিটিভ যার অর্থ হচ্ছে ডাকতে পারে। বোথ নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড উত্তরে এবং দক্ষিণে বাতাস উভয়কেই ডাকতে পারত। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট উইথ হিজ প্রাইজ সেলার অ্যান্ড লেট হিম অ্যাশোর। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর নাবিকটি তাই নেভার পার্ট আলাদা করতো না বা আলাদা হতে চাইতো না উইথ হিজ প্রাইজ সেলার তার এই মূল্যবান নাবিকের থেকে। প্রাইজ কথাটির এখানে অর্থ হলো মূল্যবান। অ্যান্ড লেট হিম অ্যাশোর এবং তাকে সমুদ্রের তীরে যেতে দিত না। অ্যাশোর হচ্ছে সমুদ্রের তীর। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে এক বছর একদিন হয়ে গেছিল। ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড ছোট্ট জন তার পাটা স্থলভাগে রাখেনি বা সে স্থলভাগে কোনো পা রাখতে পারেনি। অন হলো একটা প্রিপোজিশন যেটি কোনো কিছুর উপরে বোঝাতে ব্যবহার করা হয়। হি স নাথিং বাট দ্য চার্মিং অফ দ্য ওয়েভস। হি স সে দেখেছিল নাথিং বাট দ্য চার্মিং অফ দ্য ওয়েভস সমুদ্রের ঢেউ ছাড়া আর কিছুই সে দেখেনি। এখানে চার্মিং কথাটির অর্থ হচ্ছে প্রবল আলোড়ন আর ওয়েভ কথাটির অর্থ হচ্ছে ঢেউ আর অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট তার হৃদয়ের মধ্যে জন্মেছিল। গ্রিউ হচ্ছে বেড়ে ওঠা বা জন্ম নিয়েছিল। এ স্ট্রং ডিজায়ার একটা প্রবল ইচ্ছা। স্ট্রং ডিজায়ার কথাটির অর্থ হচ্ছে প্রবল ইচ্ছা। টু সি দ্য ল্যান্ড তীরভূমিকে দেখতে বা সমুদ্রের তীরটাকে দেখতে। টু সিটা হলো একটা ইনফিনিটিভ যার অর্থ হলো দেখতে। এই পর্যন্ত ছিল উইন্ড ক্যাপ গল্পের দ্বিতীয় পার্টের লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করে দিও আর এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।